আধ্যাত্মিক জ্ঞানের ভুবনে আপনাকে স্বাগতম। সর্ববশীকরণ অর্থাৎ নিজের সকল খারাপ অবস্থাকে অদ্ভুতভাবে নিজের নিয়ন্ত্রণে আনার তদবিরের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। শক্তিশালী এই কালাম জিকিরটি আপনি পাশ আনপাশের মাধ্যমে অর্থাৎ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার তালে তালে করবেন। কালামটি হচ্ছে ইয়া বাদিউল আজাবি বিল খাইরি ইয়া বাদিউ। এই কালামটি দুই ভাগে বিভক্ত করে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার তালে তালে করবেন। মুখ দিয়ে জিকির শব্দ উচ্চারণ করবেন না, জিকিরটি ভেতর ভেতর করবেন। নাক দিয়ে লম্বা দম নিতে নিতে মনে মনে ভাববেন ইয়া বাদিউল আজাবি, এবং দম ছাড়তে ছাড়তে মনে মনে ভাববেন বিল খাইরি ইয়া বাদিউ। জিকিরটি শুরু করার আগে জিকির প্রক্রিয়াটি ভালো করে দেখে নিন। আপনার প্রস্তুতি শেষ হলে আরামদায়ক আসনে বসে আপনি আপনার মুর্শিদকে কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে বন্ধ করুন। या बदिउल आजाबी बिल खैरी 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 या बदिउल आजाबी
بالخير يا بديع يا بديع العجاب 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 بالخير يا بديع
या बदिउल आजाबी बिलखैरी 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 या बदिउल आजाबी
بالخير يا بديع يا بديع العجاب 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 بالخير يا بديع
या बदिउल आजाबी बिल खैरी 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 या बदिउल এবার আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার সর্ববশীকরণ জিকির ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা টাইটেলটির নাম সর্ববশীকরণ ধ্যান। তো আশা করি পুরো ধ্যানটা কমপ্লিট করতে পারছেন। তো এই ধ্যানের টাইটেলে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে সর্ববশীকরণ। অর্থ সেটা তো আমি ভিডিওতেই বলে দিছি, এবং তার সাথে সাথে একটা কথা লেখা আছে যে সকল ধরনের সমস্যা নিজ থেকেই সমাধান হবে, কিংবা এরকম টাইপের একটা শব্দ লিখছি। তো এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে করি বশীকরণ বিষয়টা। তো বশীকরণ আমরা সাধারণত মনে করি যে বশীকরণ মানে কি এমন একটা জিনিস। উদাহরণস্বরূপ যদি বলি, বশীকরণ কিন্তু তেমন আহামরি কিছু নয়। বশীকরণ বাংলা শব্দটার অর্থ যদি আমরা বের করি, যেমন আপনি গণিত প্র্যাকটিস করতেছেন, তো গণিতে প্র্যাকটিস আপনি যখন মাস্টার হয়ে গেলেন, তখন গণিত বিষয়টা আপনার বশীকরণ মানে বশে চলে আসলো। হ্যাঁ, এটাকে বলে বশীকরণ। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যে বশীকরণ অর্থাৎ কি একটা ভিন্ন টাইপের সাবজেক্ট মনে করি আমরা আরো। তো বশীকরণ অর্থাৎ হচ্ছে যে কোনো সিচুয়েশন আপনার নিয়ন্ত্রণে, নিজের নিয়ন্ত্রণে আসলে সেটাকে হচ্ছে, সেই অবস্থাটাকে বশীকরণ বলে। তো আমি যেখানে টাইটেলে যেই কথাটা লিখছি সেটা হচ্ছে সর্ববশীকরণ। অর্থাৎ হচ্ছে একটা মানুষের বিভিন্ন প্রবলেম, শুধু সমস্যা না, বিভিন্ন আরো অনেক কিছুই থাকে যে জিনিসগুলো হচ্ছে নিজের বশে থাকে না, নিজের নিয়ন্ত্রণে থাকে না। সেহেতু আমরা বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হই, কিংবা ঘাটতির সম্মুখীন হই। বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, কারো অর্থনৈতিক সমস্যা হতে পারে, কারো শারীরিক সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা সমস্যা শব্দ দ্বারা পরিচিত, কিংবা আমরা মার্ক করি হচ্ছে সমস্যা দ্বারা, শব্দ দ্বারা। তো এই সবকিছু, সকল জিনিসগুলো বশে আনাকেই বলা হয় সর্ববশীকরণ, যেটা নামটা আমি দিছি। তো ইনশাল্লাহ
বশীকরণ বিষয়টা নিয়ে আপনাদের ধারণা হয়ে গেল। অনেকজন বলে না যে প্রেমিকাকে বশীকরণ, প্রেমিককে বশীকরণ, হ্যাঁ, স্ত্রীকে বশীকরণ, হ্যাঁ ওটাও বশীকরণ, মানে নিয়ন্ত্রণে আনা, যেটাকে বলে বাংলা ভাষায়। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমি এখানে বলছি, এই ভিডিও টাইটেলে আছে যে সকল ধরনের সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যাওয়ার তদবির। তো আসলে এই কথাটা হচ্ছে টাইটেলে দেওয়ার মানে হচ্ছে কি, আপনাদের চাহিদা এটা, আপনারা এরকমটাই চান যে আমাদের সমস্যা যদি এমনি এমনি ঠিক হয়ে যাইতো, হ্যাঁ এরকমটা চান, বিধায় হচ্ছে টাইটেলে এই লেখাটা দেওয়া হয়েছে। কিন্তু আসলে একটা গবেষণার ব্যাপার আছে এখানে। কোনো সমস্যা এমনি এমনি ঠিক হয় না, আপনা আপনি ঠিক হয়ে যায় না। সমস্যা সমাধান ব্যাপারটা হচ্ছে গবেষণা করলে দেখা যায় এটা একটা প্রক্রিয়া। প্রক্রিয়ার মাধ্যমেই একটা মানুষ সমাধান পায় সকল সমস্যা থেকে। ঠিক তেমনি আপনাদের সকল সমস্যার সমাধান একটা প্রক্রিয়া। এই ছোটবেলা থেকে এ পর্যন্ত আপনারা একটা খেয়াল করে দেখবেন যে কোনো সমস্যা থেকে বের হইতে গেলে তার প্রক্রিয়াধীন একটা ব্যাপার আছে, যেটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সেটা থেকে বের হয়ে আসেন। তো তেমনি এই আপনি ঠিক হয়ে যাওয়ার ব্যাপারটা এমনটা না যেটা আপনারা চিন্তা করতেছেন অলরেডি কিংবা করেন, ওটাও একটা কিন্তু প্রক্রিয়া। হ্যাঁ, আপনারা এই সাধনাটা দ্বারা, এই ধ্যানটা দ্বারা একটা প্রক্রিয়া পাবেন, যে প্রক্রিয়াটা হচ্ছে আপনার বর্তমানে সচল আছে, কিন্তু সেটা কোনো কোনো জায়গায় আটকে যায়, সমাধান হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই আমলটা করতে থাকলে, তদবিরটা করতে থাকলে দেখবেন যে সহজ হয়ে গেছে, ওই প্রক্রিয়াটা সহজ হয়ে গেছে, যে প্রক্রিয়াটা কঠিন ছিল কিছুদিন আগেও। হ্যাঁ, তো এই হচ্ছে কিন্তু আপনি ঠিক হওয়ার রহস্য। আর আরেকটু গবেষণা করলে দেখা যায় এই এখানে যে আমি জিকিরের জন্য যে কালামটা রেডি করা হয়েছে, যে কালামটা দেওয়া হয়েছে, সেই কালামটার অর্থ যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে হচ্ছে একটা পজিটিভ কমান্ড। ওটা কিন্তু একটা পজিটিভ কমান্ড। তো এই জায়গায় আমাদেরকে যেই গবেষণা করতে হবে যে আমরা এই কালামটা, যেটা হচ্ছে আমি এখানে পাঠ করা হয়েছে 111 বার। তো এই 111 বার আমরা ধ্যানের মাধ্যমে, শিথিলায়নের মাধ্যমে আমরা কি করলাম, একটা পজিটিভ কমান্ড দিলাম 111 বার। তো এই বিষয়টা যদি আমরা গবেষণা করি যে 111 বার কি কমেন্ট দিলাম, এখানে কিন্তু বাংলায় আমাদের দেওয়া আছে। হ্যাঁ, বাংলায় কিন্তু দিয়ে দিছে। তো সেক্ষেত্রে এটার ইয়াটা হচ্ছে কি, ইয়া বাদিউল আজাবি বিল খাইরি ইয়া বাদিউ। এটার বাংলা যদি অর্থ বের করি তাহলে আমরা দেখতে পাই যে হে সকল ভালো, এ সকল ভালোর অদ্ভুত সৃষ্টিকর্তা। কথাটা বুঝেন, হে সকল ভালোর অদ্ভুত সৃষ্টিকর্তা, ভালো কাজের অদ্ভুত সৃষ্টিকর্তা, হে একমাত্র সৃষ্টিকর্তা। তো এই বিষয়টা কিন্তু একটু গবেষণা করুন, সহজ ব্রেন দিয়ে, মগজ দিয়ে গবেষণা করুন যে আপনি 111 বার এই কমান্ডটা কিন্তু করলেন যে হে সকল ভালো কাজের অদ্ভুত সৃষ্টিকর্তা, হে একমাত্র সৃষ্টিকর্তা। এই কথাটা আরবিতে আপনি 111 বার পাঠ করলেন, জিকির করলেন, ধ্যানমগ্ন অবস্থায় তালে তালে দমের আনপাসের মাধ্যমে দমে দমে ওই কমান্ডটা করলেন। এখন এখানে বলা হয়েছে বাংলাতে যেটা অনুবাদ করলে পাওয়া যাচ্ছে যে হে সকল ভালো কাজের অদ্ভুত সৃষ্টিকর্তা। এখন আপনি ধরুন এটা করলেন, কিন্তু আপনি এখানে কিন্তু বলা হয়েছে ভালো কাজের অদ্ভুত সৃষ্টিকর্তা, আপনি ভালো কাজে নেই, আপনি মন্দ লাইনে আছেন।
তাহলে আপনি 111 বার যে কমেন্ট করলেন ধ্যানগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যে হে সকল ভালো কর্মের ভালো কাজের অদ্ভুত সৃষ্টিকর্তা, আপনি যে ডাক দিলেন, কিন্তু আপনি বাস্তবিক জীবনে ভালো কাজে নেই, কোনো না কোনো খারাপ কাজে আছেন, তাহলে সেক্ষেত্রে এই ধ্যানটা আপনার কতটুকু কাজে লাগবে এবার আপনি নিজেই রেজাল্ট দিন, আপনি নিজেই অ্যান্সার দিন যে আপনার এই ধ্যানটা কতটুকু কাজে লাগবে। এই জন্য আমি শুরুতেই বলেছি যে আমার ভিডিওতে, চ্যানেলে আপনারা পাবেন আমার ভিডিওতে যে কোনো কিছু আমল, কোনো কিছু এই সাধনাগুলো, তদবিরগুলো সক্রিয়ভাবে অ্যাক্টিভ করতে গেলে নিজেকে সৎ কর্মশীল হতে হবে। কুরআনও বারবার বলতেছে সৎ কর্মশীল হও। তো এই সৎকর্মর বিষয়ে আমরা কিন্তু অনুধাবন তো দূরের কথা, আমরা গবেষণাই করি না, অথচ মাযহাব নিয়ে অনেক গবেষণা করি, আমরা অনেক কথা বলি, অনেক বই পুস্তক পড়ি, কিন্তু আল্লাহ তাআলার যে কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে শুধু কোরআন শরীফে নেই, শুধুমাত্র কোরআন শরীফে না, প্রতিটা ধর্মের গ্রন্থগুলো এই গবেষণা করলে দেখা যায় যে সৎকর্মের কথা বলছেন বারবার কে? সৃষ্টিকর্তা। তো আমরা এই সৎকর্মকে সবসময় আমরা অ্যাভয়েড করে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই তদবিরগুলো কাজে আসে না। কেন আসে না? কারণ প্রথম সূত্রেই আমরা হচ্ছে রিজেক্টেড বলা যায়। মানে আমল শুরু হওয়ার আগেই আমরা রিজেক্টেড। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে অসৎ কর্মে লিপ্ত থাকি, কোনো না কোনো অসৎ চিন্তা, অসৎ কর্ম। একটা ভাই বোনের সম্পত্তি দেখে, তার উন্নতি দেখে জালেস ফিল হওয়াটাও হচ্ছে একটা অসৎ কর্মের শামিল। তো এরকম যদি হয়েই থাকে তাহলে আমরা কতটা সৎ, একটু নিজের বিবেককে আপনারা জিজ্ঞেস করে দেখুন। তো বিষয় হচ্ছে যে এই সাধনাটা যেটা আপনাদেরকে দিছি, সর্ববশীকরণ, এটা এতটা সহজ না, আবার সহজ তাদের জন্য সহজ না যারা হচ্ছে সৎকর্মশীল না, কিংবা সৎকর্ম বিষয়ে যারা জানেন না, তাদের জন্য কঠিন। আর তাদের জন্য সহজ যারা হচ্ছে সৎকর্মশীল এবং সৎকর্ম বিষয়ে যারা জ্ঞান রাখেন এবং যারা সৎকর্মশীল, তাদের জন্য এই জিনিসটা অনেক সহজ। তো যাই হোক, আমি আশা করি বুঝাতে পারছি যে আপনাদেরকে যে এই কালামটা এবং ধ্যানটার বিষয়ে, এবং বাংলা অর্থ সহ করে আপনাদেরকে বললাম যে এই জিনিসটা আপনাদেরকে সহজ হলো বুঝতে। এখন বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে আপনি জানেন, আর কেউ জানেন না। আমার একজন বলে যে আমি আল্লাহই জানে, ঠিক আছে না, আপনিই জানেন। হ্যাঁ, আল্লাহ তো সবই জানে, কিন্তু আপনাকে জানতে হবে। তো যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করলাম। এখন এই আমলের তদবিরের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। আর তার আগে একটা রিকোয়েস্ট করি যে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আসতেছে, এই জন্য সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। নোটিফিকেশন বেল বাটনটা আপনারা অ্যাক্টিভ করে দেবেন অবশ্যই, তাহলে আমার এই ভিডিওগুলো সাথে সাথে পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো আর আরেকটা কথা বলতে চাই যে আমার এই কথাগুলো মন দিয়ে, শেষের যে কথাগুলো, ধ্যান শেষ হয়ে গেল, পালাই গেলাম মসজিদের মতো, নামাজ পড়া সেজদা ওটা সালাম ঘুরছে আর পালাই গেছে, এরকমটা করবেন না আপনারা। শেষের কথাগুলো শুনবেন আমার। হ্যাঁ, ধ্যান শেষ হয়ে গেছে, একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার এই শেষের কথাগুলো শুনবেন অবশ্যই, কারণ এই শেষের কথাতে অ্যান্সার অনেক কিছুই দেওয়া থাকে এবং এই টপিকের না আরো অনেক কিছুই অ্যান্সার দেওয়া থাকে। আপনারা ভিডিওতে অর্ধেক ভিডিও দেখার পরে অনেকজন কমেন্ট করেন, বিভিন্ন রকমের প্রশ্ন করেন, অথচ ওই ভিডিওতেই এই কথার মধ্যে আমার উত্তর দেওয়া আছে। ওই কথাগুলো না শুনে ধৈর্য নাই, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন, এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। তো ধৈর্য রেখে আপনি ভিডিওর সেই কথাগুলো, আমি যে কথাগুলো বলতেছি এখন, এই কথাগুলো সম্পূর্ণ শুনবেন, তাহলে সব অ্যান্সার পেয়ে যাবেন। আর কমেন্টে
জিজ্ঞেস করতে হবে না ওই টপিকে। হ্যাঁ, কমেন্টে আপনারা কমেন্ট দিবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ, কিন্তু ভিডিওটা ফুল দেখে নেন, হ্যাঁ, পুরাটাই দেখে নেবেন, তারপর হচ্ছে কমেন্ট দিবেন। আশা করি প্রশ্ন থাকবে না, কারণ ভিডিওতেই সব উত্তর দেওয়া থাকে। তো যাই হোক, আমি যেই টপিকে ছিলাম আবার ফেরত আসি তদবিরের বিষয়ে। এই বাদিউল আজাবি ইয়া বাদিউল আজাবি বিল খাইরি ইয়া বাদিউ, এই কালামটা যদি পারেন, এখন যেভাবে 111 বার দিছে, এটা হচ্ছে আপনারা 1 মাস করার চেষ্টা করবেন, না হলে অন্তত 17 দিন করবেন। ইনশাআল্লাহ যদি ওই যে সূত্র আপনাদের সাথে থাকে সৎকর্মের, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, মুর্শিদ যদি সহায় হন। এখন বিষয় হচ্ছে যে আরেকটু এটা বাড়ানো যায়, কারণ এই কালামটা যেখান থেকে অবতরণ করছে তার নিয়মটা ছিল এরকম যে 1100 বার সকালবেলা ভোররাতের ফজরের নামাজের পর, সালাতের পর, তারপরে এটা 1100 বার পাঠ করতে হবে। তো আপনারা যদি চান তাহলে এটা করতে পারেন, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিসটা প্রথমে 17 দিনের আমার এই ভিডিও দ্বারা করে নেবেন। তারপরে ওটা যদি করতে চান, যাদের করার ইচ্ছুক তারা করতে পারেন। কি মনে থাকবে, আবারও বলে দিই, ফজরের নামাজের পর, সালাতের পর 1100 বার এই কালামটা পাঠ করবেন টানা। অনেক কষ্টের ব্যাপার, 111 বার করতে গিয়ে কত মিনিট লাগছে, আর 1100 বার করতে গেলে মিনিমাম 3 ঘন্টা লাগবে। যদি স্বাভাবিকভাবে জব করেন, জব দানার দ্বারা 3 ঘন্টা লাগবে। তো এটা সবার দ্বারা সম্ভব না। ওইরকম টাইপের সাধক কিংবা সাধিকা হতে গেলে তারা এই চেষ্টাটা করতে পারেন। হ্যাঁ, আর বিষয় হচ্ছে যে এটার একটা উপকার, আরো কিছু কিছু উপকারিতা আছে, সেটা আপনাদেরকে একটু হালকা করে বলি। যে এই 1100 বার যদি প্রতিদিন সকালে করতে থাকেন, তাহলে নুরি পরি নামের একটা পরি আছে, হ্যাঁ, সে কিন্তু আকর্ষণ হবে যে এই সাধনাটা করবে 1100 বার। তো জিন পরির বিষয় নিয়ে আমি যেহেতু এখনো খোলাখুলি বলিনি আপনাদেরকে, তো ওই টপিকটা আমি আসলে সাইডেই রাখতেছি, তারপরও হালকা করে বললাম যে নুরি পরি নামের একটা হচ্ছে পরি আছে গোত্রের, ওই পরিটা হচ্ছে হেল্প করবে আপনাকে বিভিন্ন রকম ভাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত এবং হচ্ছে আশীর্বাদ বলা যেতে পারে। এটা একটা গেল, এটা একটা উপকার। আরো অনেক অনেক উপকার আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ভিডিও টাইটেলে বলছি, বশীকরণ, সর্ববশীকরণ, সব সমস্যা থেকে সমাধান আসার তদবির, এবং হচ্ছে এই যে আপনা আপনি ঠিক হয়ে যাওয়া সমস্যা, এই জিনিসগুলো কিন্তু সমাধান হবে। আর আরেকটা হচ্ছে চমৎকার মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে 111 বার যে 17 দিন করেও এই যে আমি ট্র্যাকটা দিচ্ছি ভিডিও, এই ট্র্যাকের মাধ্যমেও একটা উপকার পাবেন। সেটা হচ্ছে যে আপনি যদি সাধক কিংবা সাধিকা হয়ে থাকেন, তাহলে দেখবেন যে এই সাধনাটা করার পর আপনাকে মানে মারিফতের যে দৃষ্টিভঙ্গির যে মানুষগুলো আছে আপনার প্রতি আকর্ষিত হবে। অন্যান্য সাধক সাধিকারা আপনার কথায় কথা বলার অভিজ্ঞতা বাড়বে। অনেকজন আছে না যে জ্ঞান আছে কিন্তু কথা বলতে পারে না, হ্যাঁ, তো এই সাধনাটা করলে কথা বলার সক্রিয়তা বাড়বে, হ্যাঁ, কথা বলার যে ক্ষমতাটা আছে এটা বাড়বে, এবং অল্প কথাতেই মানুষ বুঝতে পারবে আপনাকে। এই জিনিসটাও কিন্তু এটা এই সাধনার মাধ্যমে, এই কালামটার মাধ্যমে হওয়া সম্ভব। মানে একটা সাধক সাধিকার দৃষ্টি আকর্ষণের কিংবা হচ্ছে তার আমি যেটা বলে ফেমাসিটি বাড়ানোর জন্য এই জিনিসটা, এই সাধনাটা করতে পারেন। হ্যাঁ, যদি বা চরিত্রে যদি কামেলিয়াত অর্জন হয়ে যায়, তাহলে এমনিতেই মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে। সেটা নিয়ে নতুন নতুন করে আলাদাভাবে সাধনা করার দরকার নেই। তারপরও এই টপিকটা আপনাদেরকে তুলে ধরলাম, কারণ এটা আপনাদের চাহিদা থাকে। হ্যাঁ, তো যাই হোক, আর বেশিক্ষণ বসায় রাখবো না, কারণ অনেকক্ষণ বসে থাকলেন
তো যদি ভালো লেগে থাকে আপনাদের এই ধ্যানটা, তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাইকে এলান করবেন, এবং আপনারাও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কারণ আমার এই চ্যানেলটাতে ঘুরে দেখবেন, সফর করে দেখবেন চ্যানেলের আগের ভিডিওগুলো, এবং আমার যেই সুফি কোর্স নামের কিংবা সুফি পোয়েট্রি কবিতা নামের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের মন অবশ্যই আকর্ষিত হবে। আপনারা অনেকজনই আগের আমার ভিডিও দেখতে পান না, কারণ অনেক ভিডিও আছে পিছনের ভিডিওগুলো আপনারা দেখেন না। ওই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা অনেক জ্ঞান পাবেন। গানের মতো করে ওই পোয়েট্রিগুলো, কবিতাগুলো শুনবেন। হ্যাঁ, ওখানে অনেক তথ্যগুলো কথা আছে। ইভেন জালালউদ্দিন রুমি এবং শামস তাবরিজি, উনাদেরও কবিতা দেওয়া আছে, এবং আমারও কিছু নিজস্ব লেখা কবিতা আছে। যে কবিতাগুলো শুধুমাত্র ইন্টারেস্টিং ভাবে শোনার দরকার নেই, আপনারা শুনলে বুঝতে পারবেন কথার যে ভারত্ব বোধগুলো, কথার যে মেসেজ আপনাদেরকে দিছি কবিতার মাধ্যমে, সেই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। এই জন্য আগের ভিডিওগুলো দেখবেন। আর কি বলছিলাম, যে এই চ্যানেলের ব্যাপারটা, যে আপনারা কেন শেয়ার করবেন। হ্যাঁ, কারণ আমার চ্যানেলটা ভালোভাবে ঘুরে দেখবেন, আমি কিন্তু কোনো মাযহাবকে তুলে ধরার চেষ্টা করিনি। আমি চেষ্টা করছি সত্যটা প্রকাশ করতে, সত্যটা সঠিক সহজভাবে প্রচার করতে। হ্যাঁ, আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলি যে শেয়ার করতে বেশি বেশি, কারণ সহজ সত্যটা প্রকাশ করার মানুষ খুব কম। যদি এখানে উস্কানিমূলক এই হুজুর সত্য না এই হুজুর সত্য, এই হুজুর ঠিক না ওই হুজুর ঠিক, যদি এরকম ভিডিও দিতাম, তাহলে আপনারা খুব ভিডিও দেখতেন, মিলিয়ন ভিউ পাইতাম। হ্যাঁ, কিন্তু আমি এরকমটা করি না, কারণ সত্য প্রচারের সহজ পথ অবলম্বন করতে হবে। কোরআনে আমি পড়ছি যে মুমিনরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে। ভাবার বিষয়। তো আমি যদি মুমিনের পথে চলার চেষ্টা করি, মুমিন যদি হয়ে যায়, তাহলে আমি কিভাবে পারি আরেকটা মানুষকে পাছায় গুতা মারতে? পারি না, চরিত্রেই থাকে না। কারণ কোরআন তার সাক্ষী। হাদিস আমি পরে আসি। কোরআনটা হচ্ছে আগে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে আমাদেরকে, করে না, জ্ঞান নিয়ে। তো জ্ঞান নিয়ে যখন আমরা ঠোঁটস্থ মুখস্থ করার চেষ্টা করি, তখন এই কথাগুলো চলে আসে যে মুমিনরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করবে। তো আমার এই চ্যানেলে আপনারা যদি গবেষণা করেন ভিডিওতে, তাহলে দেখবেন যে আমি কিন্তু মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করছি এবং করিও। ইভেন আপনারা কমেন্টে অনেকজনই উস্কানিমূলক কথা বলেন, হ্যাঁ, সেখানেও কিন্তু আমি মধ্যপন্থা অবলম্বন করে চেষ্টা করি কমেন্ট করার। তো যাই হোক, এই জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, এবং চ্যানেলটার পিছনে গবেষণা করবেন, ভিডিওগুলো দেখবেন বেশি বেশি, আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনারা অনেক ধরনের অ্যান্সার আপনার ভিডিওতেই পেয়ে গেছেন। আপনারা আমার কাছে এসে বায়াত হওয়ার দরকার নেই, সত্য আপনারা এই চ্যানেলের ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আমার মুর্শিদ বা ইমান আল সুরেশ্বরী জাহাঙ্গীর বাবা, উনি কিন্তু মারিফতের বিষয় নিয়ে আমার মুর্শিদ অনেক কথা বলে গেছেন, অনেক কথা, যে কথাগুলো বই পড়লে পেয়ে যাবেন। এই জন্য আমি বারবারই বলি যে আপনাদেরকে জানার দরকার আছে মারিফতের সুফি তত্ত্বর যে রহস্যজনক এবং সত্য কথাগুলো আমার জাহাঙ্গীর বাবা বা ইমান আল সুরেশ্বরী উনার এই বইগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই জন্য বইগুলো অনলাইনে অর্ডার দিতে পারবেন। আমার চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওই জায়গায় আপনারা ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনারা বই পেয়ে যাবেন। বইগুলো পড়বেন এবং বইগুলো পড়ে আধ্যাত্মিক তত্ত্বগুলো জানার পর নিজেকে কর্মে নিয়োজিত করার চেষ্টা করবেন। তো আশা করি ভালো থাকবেন এবং এই অসুখ বিসুখ এবং বিভিন্ন সমস্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবার বাড়িতে অসুখ বিসুখ হইতেই আছে, মানুষ অসুখ বিসুখ ওষুধ খাইতেই আছে। হ্যাঁ, তো এই অসুখের বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। হ্যাঁ, দোয়া কিছু না করতে পারলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো যে আপনাদের যেন সুস্থতা চলে আসে।
আর আমার সাথে বেশিরভাগ আলোচনা করবেন এই টপিক গুলাই নিয়ে। অসুস্থতা, তারপর কোনো তথ্য বুঝতে পারতেছেন না, তখন আমার কাছে চেষ্টা করবেন, ফেসবুকে মেসেজ দিবেন, কিন্তু ধৈর্য ধরে ফেসবুক মেসেজের রিপ্লাই আসার অপেক্ষা করবেন, এবং কিছুদিন পর পর, 2-1 দিন পর পর মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ডিরেক্ট কল দিবেন না। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে বিনা অনুমতিতে কল দিবেন না। কারণ আমি কোন হালে কোন অবস্থায় থাকি এটা আপনারা না জেনেই ফোন দিয়ে দেন, তখন হচ্ছে আমার অনেক সমস্যা এবং বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়। এই জন্য আপনারা ফোন দিবেন না, ডিরেক্ট কল দিবেন না, কিন্তু মেসেজ দিয়ে আমার কাছে প্রশ্নের উত্তর আমি দিই, সবারই প্রশ্নের উত্তর দিই, না হলে 1 মাস পর 10 দিন পর আনসার দিই। যাদের ইমার্জেন্সি সমস্যা তারা কমেন্টে, ইউটিউব ভিডিওর কমেন্ট দিয়ে জানাতে পারেন যে এই সমস্যা, ইমার্জেন্সি সমস্যা। মেসেঞ্জারে নক করবেন, প্রতিদিন নক করেন, সমস্যা নেই, মেসেজ দিতে কোনো সমস্যা নেই, কিন্তু কল দিবেন না। কল অনুমতি নিয়ে কল দিবেন। হ্যাঁ, তো যাই হোক, আর বেশিক্ষণ বসাবো না, আর বেশিক্ষণ অনেকক্ষণ থেকে বসে আছেন, ধ্যান করতেছেন, তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে একসাথে থাকবেন আমাদের সাথে, আমাদের এই চ্যানেলের পরিবার হয়ে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।